আর এদিকে বনগাঁয় স্ট্রং রুমে কারচুপির আশঙ্কা তৃণমূলের, মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে সিসি ক্যামেরা। অভিযোগ বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের। কথা বলবো, অনিরুদ্ধ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনিরুদ্ধ, কি অভিযোগ আসছে? দেখো উর্মিলা, একদমই গতকাল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস এবং আজ বনগাঁ উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের স্ট্রং রুম পরিদর্শনে এসেছিলেন এবং তিনি থাকাকালীন স্ট্রং রুমের যে সিসি ক্যামেরা ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লে বোর্ড অফ হয়ে যায়। কিছুক্ষণের জন্য 94 বাগদা কেন্দ্রের সিসি ক্যামেরার যে ডিসপ্লে সেটা অফ হয়। তিনি থাকাকালীন তার যে বিধানসভা ক্ষেত্র অর্থাৎ 95 বনগাঁ উত্তর বিধানসভা ক্ষেত্র, সেখানেও একটি ক্যামেরা অফ হয়েছিল কিছুক্ষণের জন্য। তারপরেই তিনি রীতিমতন ওখান থেকে ফোনে রিটার্নিং অফিসারকে কাছে অভিযোগ করেন যে এরকম সিসি ক্যামেরা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে কেন, এই বিষয়ে দেখবার জন্য অনুরোধ জানায়। পরবর্তীতে তিনি জানিয়েছেন যে দলনেত্রীর নির্দেশ অনুসারে তারা সচেষ্ট যে তাদের কর্মীরা সবসময় পাহারা দিচ্ছে এই বনগাঁ স্ট্রং রুম এবং যাতে এই সিসি ক্যামেরা মাঝে মধ্যে যে বন্ধ হয়ে যাচ্ছে সেই বন্ধ না হয়, সেই জন্য তিনি রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছেন এটা যাতে দ্রুত সমাধান করা হয় এবং বিকেল বেলায় আবার তিনি পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন। কারণ তিনি এই আশঙ্কা করছেন যে সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেলে এ থেকে অন্য কিছু কারচুপি করার সম্ভাবনা থাকতে পারে। সেই কারণেই তিনি অভিযোগ জানিয়েছেন রিটার্নিং অফিসারকে এবং এটা সমাধান করবার জন্য আশ্বস্ত করেছেন রিটার্নিং অফিসার, তেমনই কিন্তু জানিয়েছেন বনগাঁ উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস। মাঝে মাঝে সিসি ক্যামেরার ফল্ট হচ্ছে। 95-এ দেখলাম হঠাৎ করে আমরা থাকাকালীনই কিছুটা সময় আউট হয়ে গেল, ক্যামেরা নেই। অনেকটা সময় 94-এর ক্যামেরা অফ থাকলো। স্বাভাবিকভাবে দেখছি না, ছেলেরা থাকছেন, মনিটরিং করছেন। সর্বোপরি আরোকে বলেছি যে এটা হওয়া কাম্য নয়, কেন সিসি ক্যামেরা মাঝে মাঝে আউট হয়ে যাচ্ছে।